আরেকটা তথ্য দেই, এই যে নববর্ষের রজনীতে রাত্রিতে আমাদের বাংলাদেশের সংসদ ভবনের উপরে আপনারা দেখেছেন আবু সাইদ মুগ্ধ এদের যে একটা মানে চিত্র বা ভাস্কর্য এরকম লাইটের মাধ্যমে এরকমভাবে ফুটানো হয়েছে। তারপরে কি বলে 2024 সালের আপনার যে বাংলাদেশ স্বাধীন করেছে এই লেখাগুলো, এই যে বিভিন্ন কিছু চিত্র তারা দেখাইছে কিসের মাধ্যমে? লাইটের মাধ্যমে। এখানে তারা এক নয় দুই নয় কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে। কি করেছে? কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে। এই এক একটা ড্রোনের দাম 10 লাখ টাকা। কত লাখ টাকা? সবাই বলেন কত লাখ টাকা? 10 লাখ টাকা। এক একটা ড্রোনের দাম 10 লাখ টাকা। এখন বলবেন যে আমাদের বাংলাদেশে তো এত টাকা নাই, এটা কি কিনছে? না, এটা কেনে নাই, এটা চীন থেকে ভাড়া করে, জাপান চীন থেকে ভাড়া করে আনা হয়েছে। জাপান চীন থেকে ভাড়া করে আনা হয়েছে। এবং শুধু তাই না, 1 মাস ব্যাপী তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবং আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার না, ওই চীন দেশের যে ইঞ্জিনিয়ার তাদের মাধ্যমে 1 মাস ব্যাপী এটাকে ট্রেনিং করিয়ে তারপরে একটা উপযুক্ত যখন সময় হয়েছে, এরপরে একই সাথে অ্যাট এ টাইমে আপনার এই হাজার হাজার কয়েক হাজার এখানে ড্রোন ছিল, এই হাজার হাজার ড্রোনগুলো উপরে উঠাইয়া তারপর আপনার রিমোট কন্ট্রোলের মাধ্যমে আবু সাইদের চিত্র, মুগ্ধর চিত্র, 2024 জুলাইয়ের সেই আন্দোলনের চিত্র, বিভিন্ন চিত্র তারা ফুটিয়ে তুলেছেন। এই যে এখানে যে খরচ করেছেন, এখানে কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে, কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে। বলেন এই দেশের সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নাই। অযথা এই যে চিত্র অঙ্কন করলো, কি বুঝাইলে? এ দ্বারা কি বুঝাইলো আমাদের? অযথা এই যে কোটি কোটি টাকা নষ্ট। তো এগুলো কি কিয়ামতের লক্ষণ না? এগুলো কিয়ামতের লক্ষণ।